নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষার দিনে সন্ধেবেলা মুচমুচে ডিম পকোড়া। খুব সহজে এবং খুব কম ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায়। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। আপনারা 2টো বা 4টে যেরকম পছন্দ ডিম নিতে পারেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যেমন ভালোবাসে সেরকম মতো দিতে হবে। একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর দিয়েছি 1 চিমটি লঙ্কার গুঁড়ো। সন্ধ্যাবেলা এই বর্ষার সময় বিশেষ করে এই রুমেল যে ঝড়টা এলো এই দিনেই আজকে কিন্তু আমি এটা বানাচ্ছি। তো বেশ ভালো লাগে চায়ের সাথে সন্ধ্যাবেলা খেতে। আর ঝড়ে কে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন একটু পরে কি হয়। এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে আর সাথে সাথেই লোডশেডিং, মানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য লোডশেডিং হয়ে গেছে। আমি ক্যান্ডেলটা এখানে জ্বালিয়েছিলাম, দেখি তুরন্ত কারেন্ট চলে এসছে আবার। যাই হোক, ডিমটা এখানে আমি অমলেট করে নেব। একটু অমলেটটা মোটা করে বানাতে হবে, তাই জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। এখন খুব সাবধানে এটা উল্টে দেব, অপর সাইডটাও হতে দেব। ডিমটা আমার অমলেট হয়ে গেছে, নামিয়ে নেব। এখন পিস পিস করে আমি চৌকো চৌকো পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে আর খুব ইজিভাবে সহজভাবেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। আমি এখানে দেখলেন খুব চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে ময়দা নিয়েছি 1 বাটি, 1 চিমটি হলুদ গুঁড়ো দিলাম, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চিমটি। আপনারা এখানে চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না তাই আর দেওয়া হয়নি। দিয়েছি আদা রসুনের পেস্ট 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই তেলটা দিলে না যে কোনো পকোড়া ভাজার সময় এই যদি ব্যাটারের মধ্যে তেলটা দেওয়া হয় তাহলে পকোড়াটা বেশ মুচমুচে হয়, খেতেও বেশ ভালো লাগে। এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি আর কি ব্যবহার করিনি। এখন যে ডিমটা আমি কেটে রেখেছিলাম সেই ডিমের টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন তেলে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবেন, তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়াম আঁচে করে দেবেন, তাহলে কি হবে সুন্দরভাবে দুটো সাইড পকোড়াটা ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি প্রত্যেকটা পকোড়া এভাবে বানিয়ে নেব। রেডি হয়ে গেছে কিন্তু আমার এই ডিমের পকোড়াটি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নেবেন। একটা সাইড হয়ে গেছে, অপর সাইডটাও এভাবেই ফ্রাই করে নেব। পুরো ডিমটাকে ফ্রাই করতে আমার 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছিল। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু এখানে পকোড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব সুন্দরভাবে দু সাইডটা ভীষণ সুন্দর ব্রাউন করে ভাজাটা হয়ে গেছে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।